আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আমার আজকের এই ব্লগে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাশে। হ্যাঁ বন্ধুরা, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ, আর এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত মসজিদ, যেটাকে পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হিসাবে বা সারা বাংলাদেশে সমাদৃত। আর এটি হচ্ছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে অবস্থিত। এই নদীটি যে পাড় দিয়ে যেখান দিয়ে বয়ে গেছে সেখানে আসলে আরও অনেক প্রতিষ্ঠানই আছে, তার মাঝখানে হচ্ছে এই পাগলা মসজিদ হচ্ছে সবচেয়ে অন্যতম। প্রায় 3 একর 88% জায়গার উপরে এই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সটি অবস্থিত। আজকে আপনাদেরকে আমার এই ব্লগে এই পাগলা মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো, এক্সপ্লোর করব আমি আমার এই পাগলা মসজিদ এই ব্লগে। তো চলুন আমার সাথে পাগলা মসজিদ এক্সপ্লোর করার জন্য। এই হলো পাগলা মসজিদ ও মসজিদ কমপ্লেক্সের ফুল অবয়ব। আমরা একটু দূর থেকে এর লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি। নরসুন্দা নদীর উপরে অবস্থিত এই ব্রিজ, এই ব্রিজে ঠিক কাছেই একেবারে এই পাগলা মসজিদটি অবস্থান। এই হচ্ছে নরসুন্দা নদী। 1989 সালের 10 মে থেকে ওয়াকফ স্ট্রিট মসজিদটি পরিচালনা করে আসছে। আমরা এই মুহূর্তে মসজিদের মেইন ফটক দিয়ে আসলে ভেতরে ঢোকার চেষ্টা করব এবং মসজিদটিকে দেখার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, আমি এই মুহূর্তে আসলে মসজিদ কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরকার অবস্থান। এটাই হচ্ছে মসজিদের প্রধান নামাজের স্থান। এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারোয়া নামক স্থানে আপনারা জানেন অবস্থিত। জনশ্রুতি অনুসারে আমরা যতটুকু জানি যে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেবের নামে আসলে একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি আসলে এই নরসুন্দা নদীর তীরে নামাজ পড়তেন এবং নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে আসলে এই মসজিদটি উনি নির্মাণ করেন। পরবর্তীতে এটাকে আসলে পাগলা, ওনার নাম অনুসারে আসলে পাগলা মসজিদ নামে নামকরণ করা হয়। মসজিদের চারপাশে ঠিক এভাবেই আসলে দেয়াল দিয়ে পরিবেষ্টিত করে রাখা আছে। এই হলো মসজিদের উজুখানা, এখানে সবাই উজু করে নামাজ আদায়ের জন্য। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে জিলকদর পাগলার নাম অনুসারে আসলে এই মসজিদটি পাগলা মসজিদ নামে নামকরণ করা হয়েছিল, কিন্তু জনশ্রুতিতে আরও আছে যে তৎকালীন কিশোরগঞ্জের হৈবতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে ও মসজিদের আসলে নামকরণ হয়। আসলে এই দুইটা জনশ্রুতি আসলে প্রচলিত আছে এখন পর্যন্ত। মসজিদকে কেন্দ্র করে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে আসলে প্রচুর মানুষের সমাগম হয় এবং মানুষ এসে এগুলো অনেক কিছু নিজেরা কেনাকাটা করে নিয়ে যান বা এখান থেকে কিনে মসজিদে দান বক্সে দান করে যান। মসজিদের ঠিক এই পাশটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্লেসটা হচ্ছে সেই প্লেস যেখানে আসলে মানুষ তাদের বিভিন্ন মানত বা মসজিদের সহায়তা করার জন্য তারা এখানে আসলে সহায়তা প্রদান করে থাকে। এটা ওয়ান কাইন্ড অফ একটা নিলাম ঘর। এখান থেকে আসলে যারা ছাগল, মুরগি বা অন্যান্য কিছু আসলে দেয়, তাদের এই জিনিসগুলো নিলামের মাধ্যমে পরবর্তীতে আসলে বিক্রি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিলামকৃত অর্থ নিয়ে ওনারা নিলামকৃত জিনিসপত্রগুলো আসলে এখানে দিয়ে দিচ্ছেন। আর এই যে এখানে ছাগল নিলাম হচ্ছে, কিছুক্ষণ আগে আমি মুরগি নিলাম হতে দেখেছি যে মুরগিও আছে এখানে, এবং এগুলোকে সুন্দরভাবে আসলে লিপিবদ্ধ করে রাখা হয়। মসজিদের ঠিক সামনের অংশে এরকম বিশাল একটা এরিয়া রয়েছে, যেটা আসলে পুরোটাই উন্মুক্ত এবং এখানে আসলে গাড়ির রাখার স্থান, এবং আমি যতটুকু জানি এখানে আরও একটা কমপ্লেক্স হতে যাচ্ছে মসজিদের। প্রায় 115 কোটি টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটা করার জন্য আসলে ইসলামিক ফাউন্ডেশন এখানে চিন্তাভাবনা করছে, এবং আসলে এখানে প্রচুর পরিমাণ যে অর্থ আসলে মানুষ মসজিদকে কেন্দ্র করে প্রদান করে, এগুলো দিয়ে কিন্তু প্রচুর গরিব ছাত্র, গরিব মানুষদেরকে আসলে সহায়তা করা হয়, হসপিটালে সহায়তা করা হয়। ইটস এ গুড প্ল্যানিং অ্যাকচুয়ালি। যাই হোক, আমি অলমোস্ট মসজিদটি দেখা প্রায় শেষের দিকে আছি। এই হলো সেই বিখ্যাত দান বক্স।
যেগুলোতে কোটি কোটি টাকা মানুষ দান হিসেবে দেয়। গত 2024 সালের 30শে নভেম্বর এই সব দান বক্সগুলো খুলে প্রায় 8,21,34,000 টাকা পাওয়া গিয়েছিল। এটা বাংলাদেশে প্রচুর মানুষ আসলে জানে, অনেক নিউজ কভারেজ হয়েছিল। দর্শক, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স থেকে, যা আসলে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তো আপনারা ভালো থাকবেন, আশা করি আমার ব্লগগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই প্ল্যান করে এই পাগলা মসজিদটি দেখার জন্য আসতে পারেন এবং এখানে আপনি চাইলে আপনার যে কোনো কিছুর জন্য দান করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এখতিয়ার। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আমার যে কোনো অন্য ব্লগে।